বিসিবির চাকরিতে থাকা হচ্ছে না আন্দ্রে অ্যাডামসের। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। তবে এর আগেই পারস্পরিক সমঝোতায় বিসিবির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শেষ হচ্ছে তার। মিরপুরে তাকে ফুল দিয়ে বিদায়ও জানানো শেষ ক্রিকেটার ও কোচিং স্টাফের অন্য সদস্যদের। 2023-এ অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদ, নাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের অ্যাডামসকে দায়িত্ব দেয় বিসিবি। তবে বছর দেড়েক কাজ করার পর তার সঙ্গে আর সম্পর্ক টেনে নিতে চাচ্ছে না বোর্ড। এরই মধ্যে নতুন কোচও অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। নতুন করে অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলেছে বিসিবি। এর মধ্যে দুটি নাম বেশি শোনা গিয়েছিল, ওমর গুল এবং শন টেইট। তবে ওমর গুলের সঙ্গে বনিবনা খুব একটা এগোয়নি, যে কারণে শন টেইটই কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন শন টেইট। খেলোয়াড়ি জীবনের গতির জন্য খ্যাতি ছিল তার। অস্ট্রেলিয়ার হয়ে 3 টেস্ট, 35 ওয়ানডে ও 21 টি-20-তে মাঠে নেমেছেন তিনি। অবসরের পর পাকিস্তান জাতীয় দলে কাজ করা টেইটের সঙ্গে গেল বিপিএল এর সময় কথাবার্তা কিছুটা এগিয়ে রেখেছিল বিসিবি। এখন তা অনেকটাই চূড়ান্ত। টেইট বিপিএল এর সবশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন। তার সঙ্গে 2022 সালেও একবার আলোচনা করেছিল বিসিবি। গেল বছরের শুরুতে নিজের নাম দিয়েও পরে তা সরিয়ে নিয়েছিলেন। তবে এবারের আলোচনা ইতিবাচকই বলে জানা গেছে। বিপিএল 2024-25 মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। তার অধীনে রানার্স আপ হয় কিংস। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, বিশেষ করে শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন। টেইট এর আগে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের পেস আক্রমণকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।